অভাব নামে শব্দটা দূর হচ্ছে না আসলে। হ্যালো গাইস, আপনারা দেখুন আমার সামনে একজন, আপনার বয়স কত? 45। এনার বয়স 45 বছর। তাহলে আমরা এনার কাছ থেকে আমরা কিছু শুনবো যে ইনি যে এত বছর সংসার জীবন জীবিকা নির্বাহ করে এসেছেন এবং তার লাইফে তিনি কীরকম ফিল করেছেন এবং এত বছর বয়সে এসে তার মনের আশা আকাঙ্ক্ষা এবং কি চাহিদা আমরা তার কাছে শুনতে চাই। আমার মনের আকাঙ্ক্ষা কি, আমার মনে সংসারে অবতারণ অভাব, সংসার তো আয় ব্যয় কিছুই বুঝি না। এই যে খাচ্ছি আর সংসারের আয় হয় না তো। তাহলে আপনি যে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার কোনো কিছু বলার আছে? না, আমার বলার শেষ আর নাই আমার বলার কথা। আপনার জীবনে আর কত বছর বাঁচার ইচ্ছা আছে? আল্লাহ যে কয়েকদিন হায়াত থুইছি সেই কয়েকদিন বাঁচি থাকবো। তাও আপনি কি চান না যে আপনি লাইফে কোনো বড় কিছু করতে চান বা কোনো বড় পজিশনে যাওয়ার ইচ্ছা? বড় কিছু তো আল্লাহ দিলে তো বড় হয় নাকি, আল্লাহ তো আর দেয় না। যদি আল্লাহ দেয় তাহলে আপনি নিবেন নাকি? আর দিলে তো নেওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনি যে 45 বছর জীবিকা নির্বাহ করে এসেছেন, আপনি আপনার সংসার লাইফ নিয়ে কোনো ছোটোখাটো গল্প বলতে চান নাকি আমাদের ভিউজদের জন্য? না, আমি গল্প করতে করে পারি না। ছোটোখাটো একটা গল্প, যে গল্প থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারি বা সেখান থেকে আমাদের সামনের প্রজন্ম কোনো শিক্ষা নিতে পারে, এ ধরনের কোনো গল্প আছে আপনার কাছে? না ভাইস্তে, আমি তো গল্প করে পাই না বাবু। তাহলে এখানেই কি আপনার মন্তব্য শেষ? আর শেষ। আর কিছু বলার থাকলে বলেন। না, আমি আর বললে পারবো না। ওকে। হ্যালো গাইস, আপনারা দেখলেন ইনি একজন নিরীহ ব্যক্তি এবং ইনি 45 বছর সংসার লাইফ পরিচালনা করে এসেছেন এবং তারপরেও তার জীবনের একটা চাহিদা যে অভাব অনটন তাকে নাকি ছাড়ছে না। এটা বাস্তব না? বাস্তব। তিনি 45 বছর জীবিকা নির্বাহ করেছে কিন্তু তার জীবন থেকে অভাব নামে শব্দটা দূর হচ্ছে না। আসলে এটা কি ভাবার মতো? আপনারাই বলুন।